শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। বইমেলা স্কুলের পক্ষ থেকে আমি বাবলু তোমাদের সবাইকে জানাচ্ছি আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে জেএসসির গণিত বইয়ের অনুশীলনী 1 এবং এখান থেকে তোমাদের এমসিকিউতে অথবা সৃজনশীল প্রশ্নের 1 কতে আসে তোমাদের 2 মার্ক। সেখান থেকে আসতে পারে ম্যাজিক বর্গ, 5 ক্রমের ম্যাজিক বর্গ থেকে আসতে পারে, আবার 4 ক্রমের ম্যাজিক বর্গ থেকে আসতে পারে। যেহেতু একটা ম্যাজিক নিয়ে আমরা আজকে ক্লাসটি হবে, সুতরাং আমি তোমাদেরকে একটা ম্যাজিক দেখানোর চেষ্টা করছি। ম্যাজিকটা হচ্ছে গিয়ে, এখানে আমার হাতে একটি বক্স আছে, বক্সের ভিতরে একটি চক্কা আছে এবং এই চক্কাকে ছোটো থেকে কিভাবে বড় করা যায় সেটি নিয়ে আমরা একটু দেখার চেষ্টা করব। তো আমরা প্রথমে দেখতে পাচ্ছি এখানে একটি কি দেখা যাচ্ছে, ছোটো একটি চক্কা দেখা যাচ্ছে। তো এটাকে আমরা নিমিষে আমরা বড় করে ফেলব। তো কীভাবে? তাহলে সবাই একটু হাততালি দাও। এই দেখো, চক্কাটা কিন্তু বড় হয়ে গেছে। তাহলে এটা কিভাবে বড় হলো? এখানে কিছু সিস্টেম আছে। এটা হচ্ছে প্রসেস অফ কন্ডিশন, একটা শর্তের কিছু দ্বারা যদি যখন তুমি স্টেপ বাই স্টেপ মানবে তখন কিন্তু একটা ম্যাজিক তৈরি করা যায়। গণিতটাও কিন্তু ঠিক একই রকম কিছু ফর্মুলা বা কিছু শর্ত আছে, সেগুলা মেনে চললে কিন্তু সেটা আমরা সমাধানের দিকে আমরা পৌঁছতে পারবো। অনেকে আমরা কিন্তু গণিতকে আসলে ভয় পাই। এটা ভয় পাওয়ার আসলে কিছুই না, যে শর্ত বা ফর্মুলা আছে সেটা স্টেপ বাই স্টেপ ফলো করলে সেটা কিন্তু সমাধান হয়ে যাবে। তো আমি সব শেষে তোমাদের এই যে আমি ম্যাজিক চক্কার যে ম্যাজিকটা দেখালাম সেটাও কিভাবে আমি করেছি সেটাও তোমাদের দেখাবো। তার আগে আমরা এটার সমাধান করে নিই। এই যে 4 ক্রমের ম্যাজিক বর্গ আছে, সেটা 4 ক্রমের ম্যাজিক বর্গ, 4কে যদি আমরা বর্গ করি হবে 16, অর্থাৎ এই যে 16টা গড় আছে, সুতরাং এই 16টা গড়ের মধ্যে সর্বোচ্চ সংখ্যা হচ্ছে গিয়ে 16। এবং এই যে 5 ক্রমের ম্যাজিক বর্গ, 5 5 হচ্ছে 25, এখানে সর্বমোট গড় আছে কয়টি? 25টি। এই 25টি গড়ের সর্বোচ্চ সংখ্যা তবে 25টি। এবং আমরা আড়াআড়ি হোক, কোনাকুনি হোক, সোজা হোক, যেভাবে হোক আমরা যোগ করলে এইখানে আমাদের রেজাল্ট আসবে 65। এবং এটাকে আমরা যখন কোনাকুনি হোক আবার সোজা হোক আমরা যোগ করব, তখন সেটি কিভাবে আসবে? সেটি আসবে হচ্ছে কি আমাদের রেজাল্ট যোগফল হবে 34। তাহলে আমরা 4 বর্গের যেটি সেটি সব আগে আমরা সমাধান করব। সেটা কিভাবে? আমরা প্রথমে কি করব, একটা ধারাবাহিকভাবে এখানে 1, এখানে 2, এখানে 3, এখানে 4, এখানে 5, এখানে এইভাবে আমরা 16 পর্যন্ত আমরা লিখব। তার আগে আমরা যেটি লিখব না সেটি হচ্ছে গিয়ে এই যে 4টা কর্নার দাঁড়িয়েছে, একটা কর্নার, 2টা, 3টা, 4টা, এই 4 কর্নারের সংখ্যা আমরা কিন্তু লিখব না। আবার এই যে 4টা গড় আছে, এই 4 গড়ের যে সংখ্যাগুলো বসবে সেটাও আমরা লিখব না, আর বাকি সবগুলো আমরা লিখে নেব। তাহলে এখানে কি হচ্ছে? 1। তাহলে আমরা এখানে তো শর্ত ছিল 1 লিখব না, এখানে হচ্ছে গিয়ে 2, এখানে হচ্ছে 3, এই কর্নারেরটা আমরা শর্ত অনুযায়ী লিখব না। এখানে হচ্ছে 4, এখানে হবে 5, এটা আমরা লিখে নেব 5। আবার এই যে 4টি গড়, এখানের যে সংখ্যাগুলো হবে সেটা আমরা লিখব না। এখানে 5, এখানে 6, এখানে 7, এটা 8, এটা আমরা লিখতে পারি 8। এখানে হচ্ছে গিয়ে 9, এটা আমরাও লিখতে পারি 9। এই গড়ের সংখ্যা আমরা লিখব না, এই গড়ের সংখ্যাটা লিখব না। তাহলে এখানে হচ্ছে 10, এখানে হচ্ছে 11, এখানে আমরা লিখব কি? 12। তাহলে আমাদের প্রথম শর্ত কী ছিল? এই কর্নার আমাদের খালি থাকবে, এই কর্নারটাও খালি থাকবে। তাহলে 12 পরে হচ্ছে 13, এখানে কত আসছে? 14, এখানে হচ্ছে 15, তাহলে এখানে হচ্ছে কি কত? 16 আসার কথা। তাহলে আমরা এইটা একটা সিরিয়াল মেনটেন করে, আমাদের শর্ত ছিল এই যে প্রথম বড় 4টি কর্নার আমরা খালি থাকবে এবং মধ্যখানে যে 4টি বক্স আছে বা 4টি গড় আছে সেটাও আমরা খালি রাখবো। তো এখন আমরা কি করব, ওই কর্নারে যে সংখ্যাটি বসবে সেটা নিয়ে আমরা বসাবো উপরের কর্নারে, এবং ওই কর্নারে যে সংখ্যাটি আসবে এটা আসবে এখানে, এখানেটা যাবে এখানে, অর্থাৎ বিপরীত হয়ে যাবে। তাহলে আমরা বড় সংখ্যাগুলো আগে উঠিয়ে নিই। তাহলে এখানে সংখ্যা কত ছিল আমাদের? 1 ছিল, এই 1টা চলে যাবে ওই জায়গায়। আবার এখানে ছিল 16, এটা চলে যাবে ওই কর্নারে 16। তাহলে এই জায়গায় কত ছিল? 3-এর পরে হচ্ছে 4, এই 4টা আমরা এখানে লিখবো না, এটা নিয়ে আসবো এই কর্নারে। 12-র পরে এই জায়গায় আমাদের 13 হওয়ার কথা, তাহলে এই 13টা চলে যাবে ওই কর্নারে 13। আচ্ছা, তারপর এখানে কত? 5-এর পরে হচ্ছে গিয়ে 6, এই 6টা আমরা কি করব? ওই সোজা তার বিপরীত কর্নারে নিয়ে আসব, এখানে হচ্ছে গিয়ে 6। তারপর দেখো তো, এটা 12-র আগে এখানে কত থাকার কথা? সেটি হচ্ছে 12-র আগে হবে 11, এই 11টা আমরা নিয়ে আসবো এখানে।
আবার এই যে 8-এর আগে যে সংখ্যাটি সেটি হবে 7, এই 7টা আমরা নিয়ে আসব ওই জায়গায়, এবং 9-এর পরে যে 10 হওয়ার কথা ছিল সেটা চলে যাবে ওই জায়গায়। এই হচ্ছে আমাদের সমাধান। এইভাবে তোমরা সমাধান করলে অত্যন্ত সহজে তোমরা আসলে সমাধান করতে পারবে। এখন যদি আমরা হিসেব করি তাহলে যেদিকে আমরা হিসেব করব সেটি হবে আমাদের যোগফল 34। এই হচ্ছে আমাদের 4 ক্রমের ম্যাজিক বর্গর সমাধান। এখন আমরা দেখব যে কিভাবে 5 ক্রমের ম্যাজিক বর্গ সমাধান করা যায়, অর্থাৎ কর্নার দিকে হোক আবার সোজা হোক আমাদের যোগফল হতে হবে 65। তাহলে আমরা এটা আসলে অত্যন্ত সহজ একটা সিস্টেম, আমরা সহজ সিস্টেমে করতে পারবো। বিভিন্ন সিস্টেম আসলে তৈরি করতে পারবে, তার মধ্যে তোমাদের বইয়ে যেরকম দেওয়া সেরকম আমরা সমাধান করার চেষ্টা করব। অনেকে তোমরা বইয়ের এটা কিন্তু বা তোমরা বুঝতে পারো না। তো এই যে আছে 5টা গড় আছে, 1 2 3 4 5, এই 5-এর মধ্যে ঠিক মধ্যখানের গড়টা আমরা 1 হিসাবে ধরে নেব। এখানে আমরা লিখব 1। তো এই 1-এর পরে এটার সিস্টেম হচ্ছে গিয়ে তার কর্নারের দিক দিয়ে সোজা উপরে চলে যাবে। তাহলে এই 1টা যদি কর্নারের দিক দিয়ে এই জায়গায় চলে আসে, এখানে কিন্তু কোনো গড় নাই, গড় না থাকার কারণে সে সোজা নিচে চলে আসবে। তাহলে এই 1-এর পরে এখানে 2 হওয়ার কথা, গড় না থাকার কারণে আমরা কি নিয়ে আসছি, সোজা নিচে নিয়ে আসছি। এখানে হচ্ছে গিয়ে 2। তাহলে এই 2 আমার শর্ত অনুসারে কি সে কর্নারে চলে যাবে, তার উপরের কর্নারে, উপরের দিকে কর্নার হচ্ছে এখানে হচ্ছে 3। 3-এর পরে সে কর্নার দিয়ে ওই জায়গায় চলে যাবে। এখানে খালি গড় থাকায় আমরা সোজা নিচে চলে আসব, এদিকে চলে আসবো। তাহলে এখানে হচ্ছে গিয়ে 4। 4-এর পর আমরা তার শর্ত অনুসারে আমরা সেই কর্নারে চলে যাব, এখানে হচ্ছে গিয়ে 5। তাহলে 5 আমরা যদি এখন কর্নারের দিকে যাই, সেখানে কিন্তু গড়টা অলরেডি আমরা ফিল আপ করে ফেলেছি, তাই এদিকে না গিয়ে সে সোজা কী করবে, নিচে চলে আসবে। তাহলে 5-এর পরে হচ্ছে গিয়ে 6। এখন এই 6 আবার শর্ত অনুসারে তার এই দিকে যাবে। তাহলে 6-এর পরে হচ্ছে 7, 7-এর পরে হচ্ছে গিয়ে 8। 8-এর পরে সে কোথায় চলে যাবে, সে যাবে ওই জায়গায়। এখানে যেহেতু গড় নাই, সে কী করবে, সোজা নিচে চলে আসবে। এই জায়গায় হচ্ছে গিয়ে 9। তাহলে এই 9-এর পরে 9টা কি যাবে, তার সোজা উপরে কর্নার দিকে যাবে ওই জায়গায়। এই জায়গায় যেহেতু খালি, সে চলে আসবে সোজা এই একবারে মাথার দিকে চলে আসবে। তাহলে 9-এর পরে হচ্ছে গিয়ে 10। এখন দেখতে পাও তোমরা যে 10 সোজা উপরের কর্নারটি অলরেডি গড়টা কি হয়েছে, ফিল আপ হয়ে গেছে। তাই এই 10-এর নিচে আমরা বসাবো 11। তারপর সোজা উপরের কর্নার হচ্ছে 12, সোজা উপরের কর্নার হচ্ছে 13, তারপর হচ্ছে 14, তারপর হচ্ছে 15। এখন আমরা কোথায় চলে যাব, সেই কর্নার উপরের কর্নার হচ্ছে এই জায়গা। তাহলে এখানে কি কোনো গড় আছে, নাই। তাহলে এখানে কিছু গড় নাই, এই দিকেও আমরা আসতে পারবো না। তাহলে সেটাকে সোজা আমরা নিচে নিয়ে আসবো 16। এখন 16 সে তার উপরে কর্নারটি এই জায়গায় চলে যাবে। এখানে কোনো গড় না থাকা, সোজা ওই মাথায় চলে আসবে, অর্থাৎ নিচে চলে আসবে। তাহলে 16-র পরে হচ্ছে গিয়ে 17। এখন তার উপরের কর্নার দিকে যদি চলে যায়, এখানে কোনো গড় না থাকায় সে সোজা চলে আসবে নিচে। এখানে হচ্ছে গিয়ে 18। 18-র উপরের কর্নার হচ্ছে গিয়ে 19, তারপর উপরের কর্নার হচ্ছে গিয়ে 20। এখন সে চলে যাওয়ার কথা 16-র ঘরে, তাহলে 16-র ঘর ফিল আপ হয়ে গেছে। 21টা চলে আসবে ওই জায়গায়, 20-এর নিচে 21, তারপর হচ্ছে গিয়ে 22। এখন দেখো 22-এর পরের এই ঘরের সোজা কর্নার হচ্ছে এখানে, এখানে ঘর না থাকে আমরা চলে আসবো ওই জায়গায়। এই জায়গায় হচ্ছে গিয়ে 23, এই জায়গায় হচ্ছে গিয়ে 24, এবং সে উপরে চলে যাবে কর্নারের দিকে। যখন সে কোনো খালি ঘর পাবে না, তখন সে চলে আসবে নিচে, এই জায়গা হচ্ছে গিয়ে 25। এও হচ্ছে আমাদের 5 ক্রমের ম্যাজিক বর্গ। এখন তোমরা মিলিয়ে নেবে যে যেদিকেই তোমরা বা হিসাব করবে, কিন্তু আমাদের আনসারটি হবে 65। তাহলে একটি থেকে আরেকটি কিছুটা মোটামুটি ভিন্ন। তোমাদের পরীক্ষায় আরেকটি অঙ্ক আসতে পারে, 3 ক্রমের যে ম্যাজিক বর্গ আছে সেটা আসলে তোমরা নিজেরাই একবার দেখলে পারবে। তো আশা করি তোমরা ক্লাসটি বুঝতে পেরেছো। তো আমি যেভাবে আসলে বলেছিলাম যে তোমাদের আমি আসলে বিষয়টা দেখিয়ে দিব যে কিভাবে আমি এই ম্যাজিকটা দেখিয়েছিলাম। ম্যাজিকটা হচ্ছে গিয়ে এখানে একটি খালি প্লেট আছে এবং এই আরেকটি 2টি প্লেট আছে। তো একটি প্লেটে কিন্তু ছোটো একটি ছক্কা এবং তার উপর দিয়ে কিছুটা ফাঁকা জায়গা আছে, এবং এর উপরে একটি বড় ছক্কা আছে। তো আমি এভাবে রেখেছি, তারপর আমি ডেকে দিয়েছি।
তো আমি যখন প্রথমবার ডাকনিটা তুলি শুধু একটি ডাকনি রেখে অর্থাৎ একটি প্লেট রেখে ছোটোটা আমি কিন্তু একই সাথে দুটি ডাকনি তুলেছিলাম। তো তারপরে আমি আবার দেখে দিয়েছি, প্রথমে তুলেছিলাম এই দুটি ডাকনি, তারপর তুলেছি শুধু উপরের ডাকনি। এখানে কিন্তু অলরেডি আরও দুটি ডাকনি রয়েছে। এই ছিল আজকের তোমাদের এই ম্যাজিকটা। তো এখানে আসলে আমি কি বোঝাতে চেয়েছি যে এই যে ম্যাজিকটার একটা সিস্টেম আছে, প্রথমে কোন ডাকনিটা আমরা তুলব তারপরে কোন ডাকনিটা আমরা দিয়ে ডাকবো, সেটি আসলে সিস্টেমটা আমার জানা ছিল, যার জন্য তোমাদের কাছে আমি এটা উপস্থাপন করেছি ম্যাজিক আকারে। তোমরাও যদি এই যে বিষয়টা বা এই যে অঙ্কটা আছে সেটার শর্ত এবং সিস্টেমটা জেনে ফেলো অন্যের কাছে, সেটাও একটা ম্যাজিক আকারে, যারা জানে না তাদের কাছে এটা কিন্তু ম্যাজিক আকারে উপস্থাপন হবে যে এই দেখো যে এই যে সংখ্যাগুলো আমি এমনভাবে লিখেছি যে যেটা আমি যেদিকেই যোগ করি সেদিকেই কিন্তু 65 হচ্ছে, আবার 4 ক্রমের যেদিকে আমরা যোগ করি সেটি কিন্তু 34 হয়ে যাচ্ছে। তো যারা জানে না তাদের জন্য ম্যাজিক, আর যারা জানে তাদের জন্য জাস্ট একটা প্রসেস অফ সিস্টেম। তো যাই হোক, আজকের আলোচনা এতটুকুই পর্যন্ত। তো পরবর্তী ভিডিও পাওয়ার আগ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সবাই।